হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পম্পা ডেলি ব্লগ। আমার চ্যানেলে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওটি আমি স্টার্ট করছি রান্নাঘর থেকে। দেখতেই পাচ্ছ রান্নাঘর এখন হচ্ছে রাতের খাবার তৈরি হচ্ছে। এদিকে ভাত হয়ে গেছে, এদিকে ছেলের জন্য চিকেন বসিয়েছি, আর এদিকে আমাদের জন্য চিকেন বসিয়েছি। তো যেহেতু ভাত রুটি দুটোই হবে, তো ওই যে চিকেন করে নিয়েছি, আর ছেলের জন্য ওইদিকে খাবার হয়ে গেছে। আমার চিকেনটা দেখতে কেমন হয়েছে জানিও, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। দেন চলে আসি রুটিতে। এই যে রুটি করছি, আর সবাই তো ভাত খায় না, তো এই যে রুটি করছি কেমন হয়েছে জানিও। আগে কিন্তু এই রুটিটা আমি গোল করতে পারতাম না, এখন কিন্তু খুব সুন্দর করে পারি। তো এই জন্যই বলে মানুষ অভ্যেস করলে সব কিছুই পারে। রান্না করার সময় তো মোটামুটি ভালোই লাগে, রান্না করার পরে এগুলো গোছানোটা হচ্ছে সব থেকে বড় চাপের বিষয়। তো এটা চলে আসি পরের দিন সকালে হঠাৎ কলেজ থেকে ফোন আসে, কলেজ যেতে হবে একটা ইম্পর্টেন্ট কাজের জন্য। তো তারপরে সকালে সমস্তটা সেরে রান্নাবান্না সেরে আমি চলে এলাম কলেজে। ছেলেকে নিয়ে এসেছি, ছেলেকে রেখে যাব। আমাদের বাড়ি আছে, ওর পিসির বাড়ি আছে, তো কারো বাড়িতে একটা থেকে যাব। তো এই যে এখানে ওকে নিয়ে আমি চলে যাচ্ছি, আর চলে এসেছি প্রায়, এই যে প্রায় চলে এসেছি। আর আমার ছেলে কিন্তু টোটোতে উঠলে, আগেও বলেছি, ভীষণ ভালো লাগে। আর এই যে চলে এসেছি একটা দাদার দোকানে। তো এখানে কিন্তু ওই যে দোকানদার সে ছিল না, একটা বাচ্চা ছিল, তাই আর নিতে পারলাম না। তো তারপরে এই যে আমাদের রাস্তায় ঢুকে গেছি। আর দেখো, আমাকে দেখে মনে হচ্ছে না আমি ভীষণ বিধ্বস্ত। অ্যাকচুয়ালি না, হঠাৎ করে ফোন করেছে যে অ্যাকচুয়ালি একটা মানে প্রয়োজনের জন্য, বা আমারও প্রয়োজন ছিল, ওই সেক্রেটারির সঙ্গে দেখা করতে হবে। তো সেই জন্য না হঠাৎ করে, যেরকম অবস্থায় ছিলাম, স্নানটা করারও সময় পাইনি, তো হঠাৎ করে ছেলেকে নিয়ে সমস্তটা সেরে সুরে ধুয়ে চলে এলাম। তাই জন্য আমাকে এরকম পাগলের মতো লাগছে, মানে কোনো মতে মাথাটা আছড়ে ড্রেসটা চেঞ্জ করে চলে এসেছি। দেন ওকে রেখে আমি এই যে চলে উঠে গেলাম টোটোতে, আবার বেথুয়া যাব বলে, কেননা ছেলের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে হবে। আর এই যে সুহানি যাচ্ছিল জিমে ওর ম্যাডামের সঙ্গে, তো আমিও নেমে পড়লাম, ওদের সঙ্গে চলে গেলাম বাজারে। আমার বাজারে অনেক কাজ রয়েছে, অনেক কেনাকাটা করার আছে। তো এই যে ঢুকে গেছি, দিয়ে এই যে দেখো, এটা হচ্ছে আমাদের বীরপুর রেল গেট। কেমন গেট পড়েছে, বিরাট বড় একটা গেট পড়েছে। এদিকে আমার দেরি হয়ে যাচ্ছিল। দেন তারপরে এই যে নেমে গেছি আমাদের বেথুয়া। তো তারপরে এই যে সুহানি ওর ছাতাতে আমি চলে যাচ্ছিলাম, একই রাস্তায় যাব। তো তারপরে এই যে আমি আমার ছেলের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস নেওয়ার আছে, তাই এই মুদিখানার দোকানটায় ঢুকেছি। এই যে ডালিয়া, বিস্কিট, তারপরে ওটস, এগুলো তো প্রয়োজনীয় জিনিস। তো আমার জিনিসপত্র নেওয়া হয়ে গেছে। তারপরে চলে এসেছি আমি আমার ছেলের জন্য কিছুদিন যাবত আমি খিচুড়ি রান্না করতে পারছি না, প্রেশার কুকারটার রাবারটা নষ্ট হয়ে গেছে, তাই ওটা চেঞ্জ করে নিলাম। আর এই যে আমাকে দেখে বুঝতেই পারছো কেমন পাগল পাগল লাগছে। অ্যাকচুয়ালি রোদে গরম না, আর এত তাড়াতাড়ি এসেছি ছাতাটা আনতেও ভুলে গেছি। ওইখানকার কাজ মিটিয়ে চলে এসেছি এই যে ফল কিনতে। তো কিছু ফল নেব, এই কাকুর দোকান থেকেই কিন্তু আমি ফল নিয়ে থাকি, ভীষণ ভালো। এই যে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিলাম ছেলের জন্য, আর কিছু ফল নিয়ে নিয়েছি। দেন তারপর চলে এসেছি অ্যাপেলোতে, যেখানে না আসলে আমার হবেই না। তো এই প্রত্যেকটা জিনিসই আমার আর কি শেষ হয়ে গেছে, তো ওই যে চলে এসেছি। তো ওই ইনি নিচ্ছিলেন, তারপরে আমি নেব। এই দাদাটা আমাকে সব কিছু আর কি দিচ্ছিল, যা যা প্রয়োজন। হিমালয়ার বডি ওয়াশ, দেন তারপরে লোশন, ক্রিম, হেয়ার অয়েল সবই শেষ হয়ে গেছে ছেলের। তো সব কিছু এই যে উনি দিচ্ছিল হিমালয়ার। আমি আমার ছেলের জন্য সব কিছু হিমালয়ারই ইউজ করি, বাট হিমালয়ার হেয়ার অয়েলটা ছিল না, তাই জনসন বেবি নিয়ে এলাম। তো তারপরে এই যে দেখো, আমার জিনিসপত্র কেনাকাটা কমপ্লিট। এবার আমি চলে যাচ্ছি কলেজে। তো আমাকে দেখে মনে হচ্ছে যে আমি কেমন বিধ্বস্ত। অ্যাকচুয়ালি রোদে প্রচণ্ড মানে মুখ পুড়ে যাচ্ছিলো। এই যে চলে এসেছি কলেজে। এখন মোটামুটি 1:30 মতো বাজে, প্রায় 2 বেজে গেছে। তো এই যে বাড়ি এসে একটু স্নান টান করে এই যে দুপুরের লাঞ্চ আজকে রয়েছে ভাত, তারপরে ডাল, টক ডাল, ডিম, শাক ভাজা। তো তারপরে এই যে ছাদে উঠেছি একটু শর্ট ভিডিও শ্যুট করার জন্য। তো এই যে আমার ছেলে, আমার ভাই, আমার মা এই যে সবজির বাগানে রয়েছে, আমাকে কিছু সবজি তুলে দিচ্ছিল। আর ওই যে দেখো দাদুর কোলে উঠে উনি ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর এই যে আমি একটু কলমি শাক তুলছিলাম, আমার খুব ভালো লাগে কলমি শাক।
তো সত্যি টাটকা শাকসবজি খাওয়া বা তোলা দুটোর মধ্যেই কিন্তু একটা অন্যরকম আনন্দ রয়েছে। তারপরে যে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আর 1 ঘন্টা বা 1 দিন বা 10 দিন যার জন্যই আসি না কেন, বাড়ির থেকে যাওয়ার সময় কিন্তু মনটা ভীষণ খারাপ লাগে। তো এই যে যাওয়ার সময় এই যে আমাদের বাড়ির এই রাস্তায় হাট বসে বৃহস্পতিবার, তো এই যে হাটটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো তারপরে এই যে আমরা বাড়ি ঢুকে গেছি। বাড়ি ঢুকে দেখো আমার ছেলের কাণ্ড, ওর পাপার দোকানের যে সাজিয়েছিল সেইগুলো দিয়ে যে দেখো খেলা করছে। এটা পরের দিন সকাল বলতে 10টা-11টার দিকে এই যে ওর জন্য ফল কাটছিলাম, এই যে ওর জন্য খিচুড়ি করছিলাম, ডালিয়ার খিচুড়ি। আর এই যে আমাদের জন্য ডাল ভাত বসিয়ে দিয়েছি। আমি কিন্তু রান্না করি, কাজ সংসারের যাই করি না কেন, যত কাজবাজি করি না কেন, কিন্তু আমার ছেলেকে ঠিকঠাক টাইমে খাওয়ানো কিন্তু আমি এটা একদম ঠিকঠাক টাইমে করি। তো এই যে 10:30টার মতো বাজে, তোকে এখন আমি লেবুর রস দেব। তো আমরা খাওয়া দাওয়া করে আমি একটু জাস্ট বসেছি, তখন আমার একটা পার্সেল এসছে। তো এই যে পারফিউম, তোমাদের কার এই পারফিউমটা ভালো লাগে জানিও। তারপরে যে দেখো আমাদের কলটা না খারাপ হয়ে গেছে, আর আমি এই যে এখান দিয়ে ওখান দিয়ে জল টেনে টেনে এনে কাজ করছি। দেন তারপরে এই যে কলটা ঠিক করতে পারলো না, এখন আমি ওই পাশে সরকারি কল থেকে জল টেনে টেনে এনে এই যে কাজগুলো সারছি। কাজগুলো তো সারতেই হবে যেহেতু মোটর বসানো নেই, তো এই একটা কলই সম্বল। তো তারপরে এই যে ঘরটার ঝাড় দিয়ে মুছে এসে এই যে আবার জল টানছি বাথরুমের জন্য। তো তারপরে এই যে রান্নাঘর এটা বলতে এটা ঘরের মধ্যে আর কি খাবার জিনিস রাখা হয়, তার জন্য একটা ছোট ঘর আছে। তো সেই ঘরগুলো সবই মুছে নিচ্ছি আমি। ঘরে যেহেতু ছেলে ঘুমিয়েছিল তো আর টাইম পাইনি ঘরটা গোছানোর, তো এখনই সুন্দর করে ঘরটা গুছিয়ে টুছিয়ে কমপ্লিট করে নিলাম। তো এই যে আমার ছোট্ট ঘরটা আমি যতটুকু পারি একটু গুছিয়ে রাখার চেষ্টা করি, যেহেতু ছেলেটা এখন হাঁটা শিখে গেছে, তো ও আর ঠিকঠাকভাবে গুছিয়ে রাখতে দেয় না, সবই ফেলে দেয়। তো তারপরে এই যে আবার সমস্ত কাজ সেরে বিকেলবেলায় পুজো দিয়েছি আজকে। ভগবানের কাছে আমি আগেই ক্ষমা চেয়ে নিয়েছি, কেননা অনেকটাই লেট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই স্টপ করছি। এটা হচ্ছে রাতের রান্না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ডোন্ট ফরগেট to subscribe. Thanks for watching. Bye.